বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এই সাংগঠনিক সংকট থেকে পরিত্রাণ পেতে ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। বিস্তারিত রিদওয়ান রুকন নওশাদের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কমিটি ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ 1 বছর 8 মাস কমিটি না থাকায় সারা দেশে সাংগঠনিক স্থবিরতা ও নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হয়েছে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা। 2019 সালের 13 ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আব্দুর রহিমকে সদস্য সচিব করে 154 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সারা দেশে নতুন সদস্য সংগ্রহ, পুরনো সদস্যদের নবায়ন এবং জেলা উপজেলায় সাংগঠনিক কমিটি গঠন করা হয়। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুঠোফোনে টিভিএন 71-কে জানান, দলের দুঃসময়ে আমরা রাজপথে সামনের সারিতে থেকে আন্দোলন করেছি, কিন্তু কমিটি না থাকায় এখন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। আশা করি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যজীবী দলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লাগানো তালা ভাঙার ঘটনায়ও দলটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানান তিনি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া টিভিএন 71-কে জানান, দীর্ঘদিন কমিটি না থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বিঘ্নিত হচ্ছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বিশেষ বিবেচনা করে কমিটির অনুমোদনের ব্যবস্থা করেন তাহলে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা সম্ভব হবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি বলেন, দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটি না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হয়েছে। সারা দেশে সাংগঠনিক সমস্যা বাড়ছে, দ্রুত কমিটি গঠন করা এখন সময়ের দাবি। মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতির একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সংশ্লিষ্টদের মতে দক্ষ ও ত্যাগী সংগঠকদের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হলে সংগঠনটি আবারও সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলে কেন্দ্রীয় কমিটির নেতা জাহাঙ্গীর আলম টিভিএন 71-কে জানান, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে রাজপথে অংশ নেন। বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের পর হরতাল, অবরোধ, মিছিল, পথসভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আন্দোলনের সময় অসংখ্য নেতাকর্মী কারাবরণ, নির্যাতন, এমনকি গুম ও হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কিছুদিন পর 22 আগস্ট সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এরপর সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হয় সাংগঠনিক সংকট আরো গভীর হয়েছে বলে দাবি নেতাকর্মীদের। দীর্ঘদিনের সাংগঠনিক শূন্যতা কাটিয়ে কবে নতুন নেতৃত্ব পাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, এখন সেই অপেক্ষায় আছে নেতাকর্মীরা। রিদওয়ান রুকন নওশাদ টিভিএন 71 নিউজ ডেস্ক।